আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পুঁইশাকের জাংলা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা অনেক পুঁইশাক খেয়েছি। আজকে দুপুরে রান্নার জন্য এখান থেকে অনেকগুলো পুঁইশাক ছেঁড়া হয়েছে। তো আমার শাশুড়ি হচ্ছে কাইটে নিয়ে গেছে, আমাকে বলছে দুপুরে রান্না করার জন্য। এই যে দেখেন, বড় বড় যে ডোগা হয় সেখান থেকে এই যে এই শাকের এখান থেকে কেটে কেটে নেওয়া হয়েছে, কারণ বেশ অনেক কয়েকবার খাওয়া হয়েছে। তো তো এর জন্য হচ্ছে এই যে এরকমভাবে ডোগাগুলো পড়ে আছে, আবারও কুকি ছাড়ছে হইতাছে। তো মাশাআল্লাহ, অনেক পরিমাণে খাওয়া হয়েছে। খুবই ছোট্ট একটা জাংলা, তো সেই হিসেবে আমরা অনেক খাইছি। আর আজকে দুপুরের জন্য রান্না করা হবে এই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমরা সবাই শাকগুলা বেছে নিচ্ছি, কারণ শাক একা আসলে বাঁচতে অনেকটা সময় লেগে যায়। এই কারণে আমার শাশুড়ি, আমার যা, তো আমরা সবাই মিলে একসাথে শাকগুলা বেছে নিতেছি, হাতে হাতে হয়ে যাবে। অনেকদিন খেলাম, ওদিন কইলাম না। আমার শাকগুলো বাছা শেষ, এখন আমি শাকগুলোকে ধুয়ে নেব। তো যেহেতু ছাদের উপরে রান্না করব, এখানে হচ্ছে একটা কল আছে, সেখানে আমি শাকগুলো ধুইতেছি। শাকগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। তো রান্নার জন্য কিন্তু এদিক দিয়ে চুলাটা জ্বালিয়ে দিছি। রান্নাটা করার জন্য আমার যা যা লাগবে সব কিছু একদম আমি ধুয়ে টুয়ে নিয়ে আসছি। তো এখানে নিয়েছি কতগুলো আলু ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে আনছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, আর এই তো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁইশাক রান্নাটা খুবই ভালো লাগে, অনেকে হয়তো খাইছেন। আর আজকে হচ্ছে আমি আলু দিব, কারণ আমাদের গাছের পুঁইশাকগুলো দেখা যায় কি রান্না করলে খুবই কম হয়ে যায়, অল্প হয়ে যায়। তো আমরা যেহেতু মানুষ অনেক বেশি, এই কারণে ভাবছি যে কয়েকটা আলু দিব। আর হচ্ছে মাছগুলো এতটা বড় না, ছোট ছোট মাছ আসলে খেতে বেশি ভালো লাগে। ইচা মাছের ক্ষেত্রে আমরা ইচা মাছও বলি, চিংড়ি মাছও বলি। তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিক দিয়ে দেখেন আমার বড় যা হচ্ছে মুড়ি মাখাইছে, সেটা নিয়ে ছাদে চলে আসছে। তো এই তো মুড়ি খাইতেছি আর সাথে হচ্ছে রান্না করতেছি। প্রচুর বাতাস, কিন্তু বাতাস থাকলে কি হবে, আসলে রোদের প্রখরতা প্রচণ্ড পরিমাণে ছিল, অনেক রোদ উঠছে। তো সেই রোদে বাতাস থাকলে আসলে কাজ হইতেছে না, মাথাটা আসার পরে ধরে গেছে, এত পরিমাণে রোদ কি বলবো। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার দিয়ে দেবো একটু পানি। আর এখন যে উপকরণগুলো আছে, কাঁচামরিচ, হলুদ মরিচের ফাঁকি, সব কিছুই কিন্তু একে একে দিয়ে দিব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি এই মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ আমার যে কোনো তরকারিতে রান্না করলে আসলে ভালো লাগে, যেহেতু আমার অনেক পছন্দের একটি মাছ। তো যা দিয়ে রান্না করা হোক আমার কাছে খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা একটু কষিয়ে তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে দিব, কারণ শাক হইতে বেশি সময় লাগবে না, আর আলুটা হইতে একটু সময় লাগে, এই কারণে আলুটা হালকা কষিয়ে তারপরে পুঁই শাক দিয়ে দিব। দুপুরে আজান দিয়ে দিতেছে। আসলে ছাদে আসতে আসতে হচ্ছে দেরি হয়ে যায়, তো নিচে রান্না বান্না কিছু শেষ করে তারপরে উপরে হচ্ছে শুধু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, এই কারণে উপরে চলে আসছি। আর এখানে আসতে আসতে আসলে দেরি হয়ে যায় একটু, যেহেতু আমার সব কিছু টেনে আনতে হয় উপরে, কারণ উপরে তো আমাদের চুলা পার নেই।
আর এখন হচ্ছে আমার আলুটা কষানো শেষ। এই পুঁই শাকগুলো এখন আমি দিয়ে দেবো এই আলুর মধ্যে। তো দুইবারই দিব, কারণ হচ্ছে একবারে কড়াই ধরবে না। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব, তারপরে আবার বাকি শাকগুলো দিয়ে দিব। শাকটা বলক এসে পড়ছে, এখন হচ্ছে আমি উল্টায় পাল্টায় বাকি শাকগুলো দিয়ে দিব। এইটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার অনেক পছন্দের একটি খাবার, সাথে আমারও। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বাকি শাকগুলো দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। আর এতে কিছু চিংড়ি মাছ ভুনা আমি উঠায় রাখছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এখন কিন্তু সবগুলো শাক একসাথে মানে জাল হওয়ার পরে কিন্তু অনেকটা কমে যাবে, কারণ এই শাকগুলো কিন্তু অনেক অংশে কমে যায়। আর যেহেতু গাছের টাটকা ফ্রেশ শাক, তো একদম উনে অল্প একটু হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরেই। আমার শাকটা কিন্তু মাছের সাথে আলুর সাথে একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আপনারা যেমন খান সেই পরিমাণে পানি দিবেন। তো আমরা বেশি একটা ঝোল রাখবো না, ঝোল ঝোলই রাখবো, তবে মাখা মাখা ঝোল রাখবো, তাই অল্প পরিমাণে পানি দিলাম। এই তো তরকারিটা বলক এসে পড়ছে, আর কিছুক্ষণ হচ্ছে আমি জাল দিয়ে তারপরে নামিয়ে নিব। এত বাতাসে কিন্তু এই যে আগুনটা ধুমাইতেছে বারে বারে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নেব তরকারিটা। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। আর এমনিতেও মাছ দিয়ে কিন্তু শাক পাতা রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।